ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক যতই তেতো হচ্ছে, ততই ইরাকের সাথে ইরানের বন্ধুত্ব গভীর হচ্ছে। কখনো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, কখনো আঞ্চলিক সংঘাতে সক্রিয় ভূমিকা, এসব মিলিয়ে প্রতিনিয়তই যেন বন্ধুত্বের পরিচয় দিচ্ছে ইরাক, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে তাই অনেক বিশ্লেষকের চোখে ইরাক শুধু একটি দেশ নয়, বরং ইরানের জন্য এক গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকায় দেখা দিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে সক্রিয় বিভিন্ন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলেও ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু সীমিত কোনো সামরিক উত্তেজনা নয়, বরং এটি বহুদিনের পুরনো এক ছায়াযুদ্ধের নতুন রূপ। 2003 সালে মার্কিন নেতৃত্বে ইরাকে আগ্রাসনের পর থেকেই দেশটি অনেকটা প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই ধারাবাহিকতাই যেন নতুন করে সামনে চলে এসেছে। বর্তমানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাকের শিয়া সম্প্রদায় থেকে সদস্য সংগ্রহ করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব গোষ্ঠী তেহরানের কৌশলগত নির্দেশনার সঙ্গেও সমন্বয় রেখে চলছে বলে ধারণা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বসে নেই। বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের মতে তারা বিমান হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে ইরাকে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমিয়ে আনার চেষ্টা করছে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের ইরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে কয়েকটি ইরান সমর্থিত গোষ্ঠী। একই সময় ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো কুয়েতের দিকেও একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শুধু হামলাই নয়, ইউরোপীয় দেশগুলোকেও সতর্কবার্তা দিয়েছে এসব গোষ্ঠী। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, ইউরোপ যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে ইরাক ও আশেপাশের অঞ্চলে থাকা ইউরোপীয় ঘাঁটি ও বাহিনী হামলার লক্ষ্য হতে পারে। অন্যদিকে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশ থেকে একটি প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। তারা দুটি ক্ষেপণাস্ত্র এবং একটি মোবাইল লঞ্চিং প্যাড জব্দ করেছে, যেগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল। এদিকে গোপন পাল্টা হামলার ঘটনাও সামনে আসছে। বাগদাদের দক্ষিণে এবং নাসিরিয়া ও বসরার কাছাকাছি থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ছোট সুইসাইড ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত 15 জন যোদ্ধা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সদস্য। নিউ ইয়র্ক ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হরাইজন এঙ্গেজের ইরাক বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল লাইট মনে করেন, ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো এখন নিজেদের অবস্থান আরো শক্তভাবে জানান দিতে চাইছে। বিশেষ করে তারা কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে হামলার প্রতিক্রিয়া জানাবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের আকাশ ও মাটিতে এখন উত্তেজনা স্পষ্ট, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে একটি নাম, ইরাক। অনেকের মতে এই সংঘাতে ইরাক শুধু একটি ভূখণ্ড নয়, বরং এক বন্ধুর জন্য লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে। ইসরায়েলের নতুন দফার হামলায় ইরান হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীদের রেফারেন্স ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মাটির 100 ফুট নিচে বাংকারে থাকা ইসরায়েলিরাও মারা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই নতুন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে অকুতোভয় ইরানের সাথে সমঝোতায় বসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, আর তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মুখে পড়েও ইরান শুধু টিকে থাকেনি, বরং পাল্টা আঘাতের মাধ্যমে যুদ্ধের সমীকরণ পাল্টে দিচ্ছে, এমনটাই মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক। বিশ্লেষকদের মতে এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ইরান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েনি, বরং তারা এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। ইসরায়েলি শহরগুলোতে দফায় দফায় সাইরেন বাজছে, লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। এই পরিস্থিতিকে ইরানের কৌশলগত সাফল্য হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে ইরানের লক্ষ্য শুধু ক্ষতি করা নয়, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখা এবং প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ধীরে ধীরে শেষ করে দেয়া। এদিকে যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার সক্রিয় হতে হয়েছে। এমনকি হরমুজ প্রণালীর কাছেও উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরানের হুঁশিয়ারি বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে তারা ইরানের হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, এত বড় হামলার পরও যদি ইরান ধারাবাহিকভাবে পাল্টা আঘাত চালাতে পারে তাহলে বোঝা যায় যে তাদের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজের সক্ষমতা